আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের প্রশ্ন, রেশনাল অফ সার্ভে রিসার্চ মেথড। আর এই চ্যাপ্টার থেকে আমরা পড়বো অ্যাডভান্টেজ অ্যান্ড উইকনেসেস অফ সার্ভে মেথডস। তাহলে প্রথমে তো আমরা পড়বো যে সার্ভে রিসার্চটা আমরা কেন করছি, কি কারণে করছি, এবং তারপরে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আমরা তাহলে এখন সার্ভে মেথডে ঢুকে গেছি। সার্ভে মানে আমরা কি জানি, কথাটার সাথে আমরা সবাই পরিচিত। সার্ভে বলতে কি বোঝায়, ওই যে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা বিশাল মানুষের ওপর কোনো একটা বিষয়ে জিজ্ঞাসা করছে। যেমন আমাদের বাড়িতে আসে সাধারণত পপুলেশন সার্ভে, এসে সাধারণত জিজ্ঞাসা করে যে বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা, সে কত দূর পড়াশোনা করেছে বা সে কি করছে, এই সমস্ত কিছুই জিজ্ঞাসা করে। আমরা সাধারণত এই সার্ভে কথাটার সাথে সবাই পরিচিত। এটা শুরু করার আগে দুটো প্যারা দিয়েছে, যে দুটো প্যারাটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারা। এটা একটু আমি বলে দিচ্ছি, এটা ইনক্লুড করলেও হয়, না করলেও হয়, কোনো অসুবিধা নেই। ফার্স্ট প্যারাটাই বলছে যে কোয়ালিটেটিভ দুই ধরনের রিসার্চ হয়, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। আমরা জানি কোয়ালিটেটিভে সাধারণত কোনো কিছু বিষয়ে নিখুঁতভাবে জানতে, যে একদম ডিপলি জানতে চাই, ইন ডেপথে জানতে চাই, সেই বিষয়টা সাধারণত কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পড়ে। এবং এর ঠিক আর কোয়ালিটেটিভ রিসার্চ সাধারণত মাইক্রো ফেনোমেনায় হয়, ম্যাক্রো ফেনোমেনায় কোয়ালিটেটিভ রিসার্চ সম্ভব না। তার কারণ হচ্ছে যে একটা বড় জনজাতিকে কিভাবে কোয়ালিটেটিভ ওয়েতে জানা যাবে, কোনোভাবেই সম্ভব হয় না। তাই মাইক্রো অ্যাসপেক্টে হবে কোয়ালিটেটিভ, ম্যাক্রো অ্যাসপেক্টে হবে কোয়ান্টিটেটিভ। এর পরের প্যারাতেই রয়েছে কোয়ান্টিটেটিভ, বলছে যে যেখানে কোয়ালিটেটিভ হয় না বা যেখানে কোয়ালিটেটিভ সম্ভব না, বা একটা বিষয় আমি ইনডেপথে জানতে চাই না, ওভারঅল জানতে চাই, সেই সমস্ত জায়গায় আমরা যে রিসার্চ করি সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ রিসার্চ। এই কোয়ান্টিটেটিভ রিসার্চের আন্ডারেই পড়ছে হচ্ছে সার্ভে রিসার্চ। এইবার থেকে না, যেখান থেকে হাইলাইট করা আছে সেখান থেকে শুরু হচ্ছে সার্ভে রিসার্চের গল্প। সেখানে বলছে যে কোয়ালিটেটিভ রিসার্চগুলো যেমন রিসার্চারদের হাতেই থাকে, যে একমাত্র তারাই এক্সপার্ট, রিসার্চাররাই কোয়ালিটেটিভ রিসার্চ নিয়ে গবেষণা করতে পারবে। কিন্তু কোয়ান্টিটেটিভ বা সরি সার্ভে রিসার্চের ক্ষেত্রে তা না। সার্ভে রিসার্চটাকে ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে, গ্লোবালাইজেশনের সেগমেন্টে, বা হচ্ছে পলিটিশিয়ানরা যে যেমন নিজের মতো করে ইউজ করে রিসার্চ করতে পারে, ইকোনমিস্ট, সোশিওলজিস্ট, সবাই সবাই উম, সবাই যে কোনো ফিল্ডেই আছে না কেন, সবাই তারা ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। এরপর আমরা পড়বো, এরপর আমরা দেখছি যে কিভাবে, কোথায় কোথায়, কবে থেকে ইউজ হয় সেটা সার্ভে রিসার্চ। এখানে বলছে যে আমরা আসলে জানি এই যে আমাদের সমাজটা, সেটা নামই হচ্ছে ইনফরমেশন সোসাইটি, যে যার কাছে ইনফরমেশন তার কাছেই পাওয়ার। তাহলে ইনফরমেশনগুলো আমরা পাই কোথা থেকে? আমরা পাই ইনফরমেশন এই সার্ভে থেকে। পলিটিক্যাল অ্যাসপেক্ট হোক, ইকোনমিক অ্যাসপেক্ট হোক, বিজনেস অ্যাসপেক্ট হোক, এখন যে কোনো অ্যাসপেক্টেই আমাদের এই ইনফরমেশনটা ভীষণভাবে জরুরি। এই টেলিকমিউনিকেশন টেকনোলজিগুলো আমাদের আরো সুবিধা করে দিয়েছে অনেক অনেক জ্ঞান জানার জন্য। বলছে, তার পরের প্যারায় বলছে যে আমরা জানি যে দুটো সাধারণত ক্ষেত্র হয়, আহ, একটা হচ্ছে এগ্রেরিয়ান, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মানে চাষ এবং শিল্প। আমরা সাধারণত জানি যে রেভলিউশন হয়েছিল, এগ্রিকালচারাল রেভলিউশন, আরবান রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই তিনটে রেভলিউশনের ক্ষেত্রেই কিন্তু ইনফরমেশনটা মাস্ট। তাহলে সার্ভে রিসার্চের মেন যে উদ্দেশ্য দেখাচ্ছে যে ইনফরমেশন গ্যাদার করা, যে ইনফরমেশন ছাড়া কিছু চলতে পারে না। তাহলে ইন্ডাস্ট্রি হলো, ইন্ডাস্ট্রি মানে কি? ইনফরমেশন, যে এক জায়গায় কিভাবে সেই জিনিসটা হতে পারে, কারা কারা সেই জিনিসটা ব্যবহার করবে। যে আমি একটা ইন্ডাস্ট্রি খুললাম, কারা ব্যবহার করবে আমার সেই প্রোডাক্টটা, তাহলে সেই প্রোডাক্টটা কোথায় ব্যবহার হবে, কারা ব্যবহার হবে, কারা ব্যবহার করবে, সেটা ইনফরমেশন। এগ্রেরিয়ান, শিল্প মানে কৃষিকার্য, সেই কৃষিকার্যের সেই যে আমি সার বা আমি যে বীজগুলো উৎপাদন করছে কোনো একটা কোম্পানি, সেটা তারা কোন জায়গার মানুষরা সেটা ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, কোথায় ব্যবহার করলে বেশি ফল পাওয়া যাবে, কোন মাটিতে ব্যবহার করলে বেশি ফল পাওয়া যায়, সমস্তটা ওই সার্ভে করেই জানা যাচ্ছে। তাহলে এই যে আমাদের তিনটে রেভলিউশন হয়েছিল, আসলে কিন্তু এই আরবান রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগ্রিকালচার রেভলিউশন, প্রত্যেকটাতেই এই ইনফরমেশনটাই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। আর কোন কোন ক্ষেত্র আছে বলছে, বলছে যে মার্কেট, বলছে মার্কেট তো পুরোপুরি এই সার্ভে রিসার্চের উপরই ডিপেন্ড করছে। আমি একটা কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাই, কারা খাবে, কেন খাবে না, কোন অঞ্চলের মানুষ খাবে,
সবটাই তো ডিপেন্ড করছে, মানে এই প্রোডিউসার যারা, তারা তো পুরো এই সার্ভে রিসার্চের উপর ডিপেন্ড করেই তাদের প্রোডাক্টগুলো তৈরি করে, সেরকম ফ্লেভার বানায়, সেরকম জিনিসপত্র তৈরি করে। আর কোন কোন জায়গায় সুবিধা হয় আর বলছে যে রাজনীতির ক্ষেত্রে, প্রোডাকশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, গ্লোবালাইজেশনের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে। তাহলে আমাদের কাছে এরকম প্যারা করে করে বলে দিয়েছে জাস্ট যে কোন কোন ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। যে রাজনীতির ক্ষেত্রে আগে থেকে বুঝে যাচ্ছে কোন দল জিতবে কোন দল জিতবে না, বা যদি না জেতে আগে থেকে গবেষণা করে বুঝে যাচ্ছে যে কেন সেখানে উইক আছে, কি কি করলে পরে সেখানে জেতার চান্স আছে। বা গ্লোবাল এজেন্সিগুলো, তারাও হচ্ছে দেখে যে কোথায় আনএমপ্লয়মেন্ট আছে, কোথায় হেলথ ইস্যু আছে, সব এই সার্ভে রিসার্চের ওপরই দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টাই। তাহলে যতগুলো মাধ্যম বললাম, সেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আসলে দেখতে পাচ্ছি ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভে মেথডটা খুব ইম্পর্টেন্ট। যে এটা আমাদের এই গ্লোবাল সেক্টর, ইকোনমি সেক্টর, প্রোডাকশন সেক্টর, পলিটিক্যাল সেক্টর, ইকোনমি সেক্টর এইসবে তো লাগেও, তাছাড়া আমাদের মডার্ন ডেতেও এটা খুব ব্যবহার হচ্ছে। যে আমরা কিছু জানতে চাচ্ছি, কিছু প্যাটার্ন বুঝতে চাচ্ছি, কিছু ধরন, যে কোনটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে জানতে চাইছি, পুরোটাতেই কিন্তু আমাদের সার্ভে রিসার্চ খুব হেল্প করছে। এরপর এই চ্যাপ্টার থেকে আমাদের যে প্রশ্নটা পড়তে হয় সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সার্ভে রিসার্চ। এই যে আমি যে সার্ভে রিসার্চটা করছি তার অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে। অ্যাডভান্টেজগুলো দেখে নিই, সোজাই খুব সবকটাই। সার্ভে রিসার্চ ইজ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, যে এটা অতটা দামি না, যে করতে অত টাকা খরচ হয় না, যেহেতু কোনো একটা বিষয়ে আমি জাস্ট ওপরি লেভেলের ধারণাটা পাওয়ার চেষ্টা করছি, তাই ততটা দামি না। সার্ভে রিসার্চ ইজ ইউজফুল ইন ডিসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ লার্জ পপুলেশন, যেটা আমরা আগেই আলোচনা করেছি, যে একটা বড় জনজাতি সম্বন্ধে জানতে চাইছি, স্ট্রাকচার অফ পপুলেশন জানতে চাইছি, ইমার্জিং ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্নস জানতে চাইছি, তাহলে এটা বেস্ট। সার্ভে রিসার্চ ক্যান বি অ্যাডমিনিস্ট্রেড ফ্রম রিমোট লোকেশনস ইউজিং মেইল, ইমেল, টেলিফোন। যে আমি সেখানে যেতে পারবো না, আমি মেল করে দিচ্ছি, ইমেল করে দিচ্ছি, গুগলে মাঝে মাঝে বা ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে আপনি কি এই সার্ভেটায় অংশগ্রহণ করবেন, বা ফোনে কেউ আমাকে জিজ্ঞাসা করে যে একটা সার্ভে হচ্ছে আপনি কি অংশগ্রহণ করবেন। তাহলে এটা একটা সুবিধা যে মুখোমুখি যেতে হচ্ছে না। চতুর্থ, in survey research one can ask many questions about a given topic which gives considerable flexibility to the analysis। তাহলে আমি একটা সার্ভেতে সেই বিষয়ে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। সে আপনি কোন সাবান ব্যবহার করেন, কেন ব্যবহার করেন, কতদিন ধরে ব্যবহার করছেন, এটা কেন ব্যবহার করেন না, এটা একবার করে দেখুন, এই ধরনের। তাহলে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আমরা সার্ভে রিসার্চের মধ্যে পাই। উই ক্যান চুজ ডিফারেন্ট ওয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেটিং আ সার্ভে। অনেক মাধ্যমে আমরা সার্ভে করতে পারি, মুখোমুখি, টেলিফোন, ইমেল, বা সেই বিষয়ে ডেটা কালেক্ট করা। তাহলে আমি আমার ইচ্ছা মতো নানা রকম মেথড ব্যবহার করে সার্ভে করতে পারি। আর লাস্ট, unlike the qualitative method, survey research is carried out through standardized questions, which makes measurement more precise by enforcing uniform definitions upon the participants. কোয়ালিটেটিভ রিসার্চের সাথে এটা তুলনা করে পার্থক্য দিয়েছে। বলছে যে কোয়ালিটেটিভ রিসার্চে সাধারণত যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু আরবিট্রারি হয়, যে আমি জিজ্ঞাসা করতে গেছি, আমার ইচ্ছা হলো এই প্রশ্নটা করলাম, আমার ইচ্ছা হলো ওই প্রশ্নটা করলাম। কিন্তু সার্ভে রিসার্চে যে প্রশ্নগুলো হয় সেগুলো খুবই স্ট্রাকচার্ড হয়, স্ট্যান্ডার্ডাইজড হয়। সেই কারণেই বলছে যে ডেটাগুলো আসে সেগুলো অনেক বেশি গঠনগত দিক থেকে অনেক বেশি সুবিধাজনক হয়। স্ট্যান্ডার্ডাইজেশন ensures that similar kinds of data are collected from groups and then interpreted comparatively। যে একটা আমরা নির্দিষ্ট গ্রুপ থেকেই সেই ডেটাটা কালেক্ট করেছি, আরবিট্রারি ভাবে কালেক্ট করিনি, আর সেটাকে আমরা নির্দিষ্টভাবে ইন্টারপ্রিট করছি, ইমপ্লাইং মোর অবজেক্টিভিটি। তাহলে এইখানে বলছে অনেক বেশি অবজেক্টিভিটি আছে, অনেক বেশি রিলায়েবিলিটি আছে ইন সার্ভে রিসার্চ। এগুলো ছিল আমাদের অ্যাডভান্টেজেস অফ সার্ভে রিসার্চ। নেক্সট আসছে, এবার আমরা দেখে নিই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি আছে। ফলোইং আর সাম অফ দ্য কমন প্রবলেমস উইথ সার্ভে রিসার্চ। এক, preoccupation with standardization results in designing questions in very general terms to make them minimally appropriate for all respondents। তাহলে আমি যদি আগেরটা আমরা কি বললাম যে স্ট্যান্ডার্ডাইজেশন ফলো করা হয়, বলছে স্ট্যান্ডার্ডাইজেশন যদি ফলো করা হয় তাহলে হয়তো সেটা সব রেসপন্ডেন্টের অ্যাপ্রোপ্রিয়েট হয় না, যে কোন রেসপন্ডেন্টের সাথে মিলছে, কোন রেসপন্ডেন্টের সাথে মিলছে না। দিস কুড লিড টু সিম্পলিফিকেশন এন্ড ওয়ান মে এন্ড আপ মিসিং হোয়াট মে বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু মেনি রেসপন্ডেন্টস। তাহলে আসলে আমরা যেহেতু স্ট্যান্ডার্ডাইজড হয়ে আসছে, তাই আসলে যেটা আমরা পেতে পারতাম হয়তো আর সেটাই পেলাম না।
মানে আসল জিনিসটাই আর উঠে এলো না, আমি যেটা দেখতে চাইছি শুধু সেটাই উঠে এলো। দুই, survey research is inflexible in the sense that it requires a precise study design. Everything must be worked out in advance. The tools to be used, the method of administrating the tools. In order to make a survey methodologically sound, it should remain unchanged throughout the period of data collection. বলছে যে এখানে যেহেতু একটা স্ট্যান্ডার্ড থাকে, ডিজাইন থাকে, তাই ফ্লেক্সিবিলিটির অভাব দেখা যায়। একটা ইনফ্লেক্সিবল একটা ব্যাপার, যেখানে কিনা টুলসগুলো, যেই টুলসগুলোর দ্বারা পুরো রিসার্চটা সংগঠিত হচ্ছে, সেই টুলসগুলোকে একদম সঠিকভাবে থাকতে হয়। সেই টুলসগুলো যদি ভুল থাকে তাহলে কিন্তু রিসার্চটা ঠিকঠাক হবে না। ইন অর্ডার টু মেক আ সার্ভে মেথোডোলজিক্যালি সাউন্ড, ইট শুড রিমেন আনচেঞ্জড থ্রু আউট দ্য পিরিয়ড অফ ডেটা কালেকশন। তাহলে পুরো বিষয়টার মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি এমনভাবেই নেই যে পুরো বিষয়টা যাতে সেম থাকে, তাই ভেতরে আমি কোনো চেঞ্জ করতে পারবো না, একদম ফিক্সড। In order to make a survey viable and meaningful, the researcher has to make sure that a large proportion of selected respondents agree to respond. This, however, may not always be an easy task to achieve. যে আমাকে অনেক মানুষকে রাজি করাতে হয়, আপনারা দেবেন তো, আপনারা দেবেন তো, আপনারা দেবেন তো। যেহেতু আমি অনেক মানুষের ওপরে করছি, এটা অনেক সময় খুব সমস্যার হয়ে দাঁড়ায়। যে বিষয়ের ওপর স্টাডি করছি সেই বিষয়ের ওপর এতগুলো মানুষ যে সবসময় মত দেবে তা নাও হতে পারে। Surveys also demand a great deal of attention and honesty on the part of respondents, particularly when a question is being used and this survey is self-administered. Respondent may not always be willing to give such attention to filling the questionnaire. Sometimes it may be hard for participants to recall certain information or to take their position on controversial issues. রেসপন্ডেন্টকে অনেস্ট হতে হবে, সে যেন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেয়, এমনকি সেই যেন উত্তর দেয়, সে যেন অন্য কারো সাহায্য না নিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে এটা যেন না করে। এবং অনেক কিছু তাদের মনে করে করে বলতে হয়, আন্দাজে দিয়ে দিলাম ওই একটা বললেই হলো, এই জিনিসগুলো রিসার্চের জন্য খুবই সমস্যার। Next, another problem with survey research is that it is invariably context blind. However, in the social world, context and the environment in which questions are being asked and answers given is very important. For example, the responses of a female respondent being asked questions about gender equality in her home in the presence of her husband and other family members may be very different from the same question asked at her workplace where she is employed. Survey research can rarely see দ্য কোশ্চেন্স অফ কনটেক্সট। তাহলে আমি একটা মহিলাকে তার বাড়িতে তার হাজবেন্ডের সামনে জিজ্ঞাসা করছি যে সে জেন্ডার ইকুয়ালিটির বিষয়ে কি বোঝে বা সে তার বক্তব্য কি। কিন্তু আরেকটা যে মহিলা, তাকে যদি আমি ওয়ার্ক প্রফেশনে জিজ্ঞাসা করি যে আপনার হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি বিষয়ে কি বক্তব্য, তাহলে অনেক সময় এই কনটেক্সটটা বুঝতে পারে না, যে কনটেক্সট ব্লাইন্ড, যে একটা প্রশ্ন করলেই হলো একটা মহিলাকে করো। কিন্তু আমাদের তো বুঝতে হবে যে বাড়িতে যে মহিলা আছে তার কাছে জেন্ডার ইকুয়ালিটির ডেফিনেশন, আর যে মহিলাটা কর্মরত তার কাছে জেন্ডার ইকুয়ালিটির ডেফিনেশন এবং ডেসক্রিপশন আলাদা। কিন্তু সার্ভে না কনটেক্সট বোঝে না, এই জানে একটা প্রশ্ন করলেই হলো, রেসপন্ডেন্ট বলে তো কথা। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সার্ভে রিসার্চের রেশনাল, সার্ভে রিসার্চের অ্যাডভান্টেজ, সার্ভে রিসার্চের ডিসঅ্যাডভান্টেজেস।